আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আমরা নতুন আরেকটি ইন্টারেস্টিং প্লে শেয়ার করার জন্য তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করবো ফ্রেম অ্যানালাইসিস নিয়ে। তোমরা যখন C101 ক্লাস শুরু করবে সবার ফার্স্টে যে টপিকটা তোমরা ধরবে সেটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। এবং ফ্রেম স্ট্রাকচারটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা টপিক এবং এই টপিকটা দিয়েই আসলে আমাদের শুরু করতে হয়, কারণ আমরা যে ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের মেকানিক্স এর অন্যতম গুরুত্বপূর্ণ যে টপিক সেটা আমরা এই টপিক থেকেই শিখে থাকি। সো চলো আজকে এই বিষয়টা সম্পর্কে একটু জেনে আসা যাক। বাট একটা কথা, ফ্রেম জিনিসটা কি? ফ্রেম এর যে ডেফিনেশন সেটা তো দেখা দরকার, রাইট? কারণ যদি আমি নাই জানি যে আমি কী নিয়ে আলোচনা করছি এবং কেন আলোচনা করছি এটা নিয়ে বা কেন এটা দরকার, তাহলে কিন্তু আমি এই জিনিসটার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সেটা জানবো না। তো চলো ফার্স্টে ডেফিনেশন দেখে আসা যাক। A frame structure is a structure having the combination of beam, column and slab to resist lateral loads and gravity loads. সো সবার ফার্স্টে যেটা দেখলাম যে ফ্রেমটা হচ্ছে একটা কম্বিনেশন অফ বিম, কলাম অ্যান্ড স্ল্যাব। এখন কথা চলে আসে, ভাই বিমটা কি, কলামটা কি অ্যান্ড স্ল্যাবটা কি? তোমাদের কাছে এই বিষয়গুলো খুবই নতুন মনে হবে, বাট অনেকেরই যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং যে স্ট্রাকচারগুলো সেগুলো আমাদের চোখের সামনে থাকে সবসময়, তাই কেউ কেউ হয়তো এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে পারো। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে খুব শর্টে একটু আইডিয়া দেওয়ার বিমটা কি। বিমটা হচ্ছে একটা বিল্ডিংয়ের খুবই গুরুত্বপূর্ণ যে হরিজন্টাল মেম্বার থাকে, এটাকে আমরা বলে থাকি বিম। এই পার্টটা হচ্ছে বিম। এবং কলামটা হচ্ছে যে ভার্টিক্যাল যে মেম্বারটা থাকে, সেটাকে আমরা বলে থাকি কলাম। এবং স্ল্যাবটা কি? স্ল্যাবটার কথা যদি বলতে চাই, সোজা কথায় তুমি যেখান দিয়ে হাঁটছো বা তুমি এই মুহূর্তে যে পোর্শনের উপর বসে আছো সেটাই হচ্ছে স্ল্যাব। স্ল্যাব থেকে লোডটা যাবে বিমে, বিম থেকে লোডটা যাবে কলামে, এভাবে করে লোড ট্রান্সফার হয়ে থাকে। আর দেন বলা আছে টু রেসিস্ট ল্যাটারাল লোড। ল্যাটারাল লোড বলতে বোঝানো হয়েছে যে আমাদের অনেক সময় কি দেখা যায় যে আমাদের বিল্ডিংয়ের উপরে বিভিন্ন লোড চলে আসে। বিভিন্ন লোড বলতে কি বোঝাচ্ছি? বিভিন্ন লোড বলতে এই এখান থেকে উইন্ড লোড চলে আসতে পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোড আসে ভাবে, বা অনেক সময় অবলিক উইন্ডো চলে আসে। তো সেগুলোকে আমরা বেসিক্যালি ল্যাটারাল লোড বলছি। গ্র্যাভিটি লোড বলতে কি? আর্থকোয়েক লোড বা বিভিন্ন কারণে তার যে সেলফ ওয়েট, সেই জিনিসগুলো আসলে তার বিভিন্ন পয়েন্টে কাজ করতে পারে। এই যে আমাদের যে নর্মাল বিল্ডিংগুলো হচ্ছে জাস্ট সামেশন অফ দোজ ফ্রেমস। অনেকগুলো ফ্রেম স্ট্রাকচারকে একসাথে একটার পর একটা জোড়া লাগিয়ে আসলে আমাদের যে বিল্ডিংগুলো তৈরি করা হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই ফ্রেম অ্যানালাইসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ওকে, সো আই হোপ আমরা ফ্রেম সম্পর্কে একটু ধারণা পেয়েছি। এবার আমরা তার কিছু অ্যাজাম্পশনস দেখে নিই যে অ্যাজাম্পশনসগুলো কী কী। ফ্রেম স্ট্রাকচার যখন সলভ করি তখন আমরা কী কী অ্যাজাম্পশনস ধরে নিই আমরা আমাদের এই যে C101 এর ফ্রেম অ্যানালাইসিস করার জন্য। সো আমাদের এখানে সবগুলো ডিটারমিনেট ফ্রেম থাকে, কোনো ইনডিটারমিনেট ফ্রেম থাকে না। এই ডিটারমিনেট ফ্রেমগুলোতে সবসময় ধরা হয় এই যে জয়েন্টগুলো হয়, প্রত্যেকটা জয়েন্ট হবে ফ্রিকশনলেস জয়েন্ট হবে, ফ্রিকশনলেস হবে এবং প্লাস হবে কি পিন জয়েন্ট। তার কয়টা রিয়াকশন থাকবে? দুইটা, Fx অ্যান্ড Fy, এবং তার প্রত্যেকটা পয়েন্টের মোমেন্ট কি হবে? 0 হবে, তাই তো? আর এছাড়াও ফ্রেমের বিভিন্ন পয়েন্টে লোডিং হতে পারে। ফ্রেমের এই পয়েন্টে লোডিং হতে পারে, এখানে লোডিং হতে পারে, মাঝখানে। অর্থাৎ ফ্রেমটাকে এমনভাবে চিন্তা করা হয়, তুমি যদি চিন্তা করো একটা বিল্ডিং থেকে তো চারপাশ থেকে লোড আসতে পারে, উপর থেকে রেইন লোড আসতে পারে বা আর্থকোয়েক লোড আসতে পারে নিচে থেকে, মানে সব জায়গা থেকে তার লোডিং কন্ডিশনটা পড়তে পারে। সো দ্যাটস ওয়াই ফ্রেম স্ট্রাকচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো এই ধরনের অ্যাজাম্পশন আমরা করে থাকি। এবং এরপরে আমরা যে Fx summation of Fx equal to 0, summation of y equal to 0 and summation of moment equal to 0, এই তিনটা ইকুয়েশন ব্যবহার করে আমরা কি করি? ফ্রেমটাকে সলভ করার চেষ্টা করি। এরপরে চলে আসে একটা খুব ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ টু ফোর্স মেম্বার। হোয়াট ইজ টু ফোর্স মেম্বার? ফ্রেম অ্যানালাইসিস জানার জন্য টু ফোর্স মেম্বার কনসেপ্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট। টু ফোর্স মেম্বার নাম শুনে বুঝতে পারছো এখানে হচ্ছে দুইটা ফোর্স থাকবে। সো এই দুইটা ফোর্সের ভিতরে যে দুইটা ফোর্স আমরা কাউন্ট করি সেটা হচ্ছে একটা টেনশন, একটা হচ্ছে কম্প্রেশন। এই দুটো ফোর্সেস মিলে আমরা এটাকে বলি টু ফোর্স মেম্বার। এখন আসো টু ফোর্স মেম্বার জিনিসটা কি? টু ফোর্স মেম্বারটা হচ্ছে কোনো একটা বডি, এই ধরনের একটা বডি নিলাম, এই বডির লঙার যে সাইডটা, লঙার এক্সিস বলতে কি বোঝাচ্ছে? এই যে এই বরাবর যে এক্সিসটা আছে সেটা হচ্ছে লঙার এক্সিস বরাবর যে ফোর্সটা কাজ করে সেটাকে আমরা বলি তার জন্য কি? এক্সিয়াল ফোর্স। দুইটা কন্ডিশন আমরা এক্সিয়াল ফোর্স বোঝাই। তার ক্রস সেকশন, ধরো এই একটা আমি যদি বিম ড্র করি, এইখানে থেকে একটা ক্রস সেকশন কেটে নিই, তাহলে ক্রস সেকশনের পারপেন্ডিকুলার, এখানে ক্রস সেকশনটা কেটেছি, এটা পারপেন্ডিকুলার যে ফোর্সটা সেটা হচ্ছে তার এক্সিয়াল ফোর্স। অথবা তার লঙার এক্সিস বরাবর যে ফোর্সটা আছে সেটা হচ্ছে তার এক্সিয়াল ফোর্স। এই ফোর্সটাই দুইটা টাইপ হতে পারে, একটা এক্সিয়াল ফোর্সটাকে দুইটা টাইপ হতে পারে, একটা টেনশন, একটা কম্প্রেশন। এই টেনশন এবং কম্প্রেশন দুইটাকে আমরা বলি
টু ফোর্স মেম্বার। এখন কথা হলো হ্যাঁ, কখন টু ফোর্স মেম্বার হবে একটা বডি ঠিক তখনই টু ফোর্স মেম্বার হবে যখন তার ফুল বডি, ধরো এইভাবে যদি আমি একটা ফ্রেম ড্র করি, এই ধরো একটা ফ্রেম আছে, এই ধরো একটা ফ্রেম ড্র করেছি আমি, ওকে। সো এই ফ্রেমের এইখানে লোড আছে, এইখানে ধরো এক্সটার্নাল লোডিং আছে, এফ লোড আছে এখানে, এফ লোড আছে এখানে। সো এই যে উপরের পোর্শনটা, এই উপরের পোর্শনের ভিতরে কি নেই, কোনো ভার্টিক্যাল লোড নেই, মানে এর জয়েন্টে লোড হতে পারে, বাট এর অ্যালং দ্য বডি কোনো এর যে বডি লঙার যে এক্সিসটা, লঙার এক্সিসের পারপেন্ডিকুলার কোনো ফোর্স নেই। তখন এর ভিতরে শুধুমাত্র এক্সিয়াল ফোর্সটাই কাজ করতে পারবে। আবার বলছি যে এই বডিটার উপর যদি তার লঙার এক্সিস কোনটা, এই যে এটা লঙার এক্সিস, এই বরাবর যদি কোনো পারপেন্ডিকুলার লোড না থাকে তখন তার ভিতরে শুধু এক্সিয়াল ফোর্সই কাজ করতে পারবে। তারও একটা খুব ভালো এক্সপ্লেনেশন আছে তার ভিতরে কেন এই শুধু এক্সিয়াল ফোর্সে কাজ করতে পারবে, কারণ এর ভিতরে কোনো শেয়ার জেনারেট হবে না। আমি জানি তোমরা এখন শেয়ার জিনিসটাকে সেটা জানো না, সো দ্যাটস ওয়াই আমি এই পয়েন্টটা অ্যাভয়েড করে যাচ্ছি। তোমরা এইটা জেনে রাখো যে টু ফোর্স মেম্বারটা ঠিক তখনই হবে যখন তার লঙার এক্সিস বরাবর বা ওই পার্টিকুলার লঙার এক্সিস বরাবর কোনো ফোর্স কাজ না করবে, তখন তার শুধুমাত্র এক্সিয়াল ফোর্স থাকবে। এবং এক্সিয়াল ফোর্সটা দুইটাই হতে পারে, একটা টেনশন, একটা কম্প্রেশন। যদি বডির ভিতরের দিকে ফোর্সটা যায় তাহলে সেটাকে আমরা বলবো কম্প্রেশন, আর যদি অ্যাওয়ে ফ্রম দ্য বডি অর্থাৎ বডি থেকে বের হয়ে যাচ্ছে ফোর্সটা, তখন আমরা সেটাকে বলবো টেনশন, রাইট? অ্যাট দ্য সেম টাইম আই থিঙ্ক যে তোমরা মোমেন্টের ব্যাপারে জানো, কীভাবে করে একটা পয়েন্টে মোমেন্ট নিতে হয়। আমরা জানি মোমেন্ট কি, মোমেন্ট ইকুয়াল হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। অর্থাৎ কোনো একটা ফোর্স হয়ে আছে এবং তার সাথে কোনো একটা পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে। ধরো আমি এই যে এখানে আমার এই ফোর্স যাচ্ছে এবং আমি এই পয়েন্টে মোমেন্ট নিতে চাচ্ছি, তাহলে কি দেখতে পেলাম, এই যে ফোর্সটা যাচ্ছে এই ফোর্সের সাথে তার একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে। ধরি যদি এই পয়েন্টটাকে এক্স, তাহলে এই যদি পয়েন্টটা এ হয় তাহলে আমি এই পয়েন্টে এই এফ বলটার জন্য মুভমেন্ট জেনারেট করতে পারবো। সো এই দুটো কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। আমি জানি তোমাদের কাছে মোমেন্ট ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিষয়টা একটু নতুন, বাট সমস্যা নেই, তোমরা দু একটা এক্সাম্পল যখন আমরা করবো তখন আসলে বিষয়গুলো খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।